আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাশের দেশ ভারত আমাদেরকে ভয় দেখায়। তারা 140 কোটি জনগণ, আমরা মাত্র 20 কোটি। তাদের অনেক অস্ত্র শস্ত্র গোলা বারুদ মিসাইল কামান সব কিছু আছে। তার তুলনায় আমাদের দেশে নিতান্তই কম। সংখ্যা গুরু হলে দাদা বাবুরা জিতা যায় না। যদি তাই যেত, আপনাদের অতীতকে স্মরণ করেন। মনে আছে সময় 1947 সাল, কাশ্মীরের হাতে যে মায়ের আপনারা খাইছেন, যে মায়ের খাইছেন, হেরেছেন, পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আর একটু পরে আসি 1962 সাল, চীনের কাছে আপনারা যে মার খাইছেন। চীন আপনাদের দেশের অনেক সম্পত্তি দখল করছে। কই আজ পর্যন্ত আপনারা সেই সম্পত্তি ফিরিয়ে নিতে পারেননি, সম্ভব হয়নি, সাহসও করার সুযোগ দেখাইতে পারেননি। গেল। আরেকটু পরে আসি সময় 1965 সাল, পাকিস্তানের হাতে আপনারা যে মার খাইছেন, যে মার খাইছেন মনে পড়ে? একটু দেখে আসবেন। হ্যাঁ, মিথ্যা না, সত্যি বলছি, দেখে আসবেন। আসেন। প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে, প্রতিবেশী কোন দেশের সাথে আপনাদের সম্পর্ক ভালো আছে বলেন তো? নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন। পাকিস্তানের সাথে তো আপনাদের জন্মলগ্ন থেকে শত্রুতা। হ্যাঁ, আমরা বাংলাদেশি স্বজনপ্রীতি, আমরা প্রতিবেশীর সাথে রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই বিধায় আমাদের সাথে ভালো ছিল। রিসেন্ট আপনাদের কর্মকাণ্ডে, তাও সম্পর্কটা আপনারা নিজে হাতেই নষ্ট করলেন। আমাদেরকে যুদ্ধের ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। দৃঢ়চিত্তে বলতে চাই, আমরা বাংলাদেশিরা ভয় পাই না। কারণ আমাদের রক্তে রঞ্জিত 1971 সাল আছে। আমরা 1971 সালে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি 30 লক্ষ জীবনের বিনিময়ে আমরা মানচিত্র নিতে পেরেছি, অর্জিত করতে পেরেছি, স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের একটি স্বাধীন পতাকা পেয়েছি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা ভয় পাচ্ছি না। আমাদের সাথে লাগতে আসবেন না। আপনার দেশকে নিয়ে চিন্তা করুন। দেশের ভিতরে যে কোন দল আপনাদের বিদ্যমান রয়েছে, সেটাই তো সমাধান করতে পারেন না। ভয় দেখাচ্ছেন আমাদেরকে, ভয় দেখাচ্ছেন। আমরা ভয় পাচ্ছি না। আমরা ভয় পাওয়ার জনগণ নয়। বাংলাদেশের মানুষ ভয় পায় না। আর সাম্প্রদায়িক দাঙ্গা বলতেছেন, আমাদের বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা, মারামারি কিচ্ছু নেই। যার ধর্ম সে পালন করবে, কোনো সমস্যা নেই। আমরা কোনো হিন্দুর প্রতি অবিচার করি না, হিন্দুকে মারধর করি না, বাসস্থান থেকে তুলি দেই না। না, যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, দলের কোন দলের কারণে, কিন্তু দিন শেষে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আর এটা আমরা বজায় রেখে চলার চেষ্টা করি। সুতরাং দেশের সাথে যুদ্ধ লাগলে ভাবছেন হিন্দুরাও, যারা হিন্দু ধর্মের অনুসারী ভাইয়েরা আছেন, তারাও আপনাদের পক্ষে যাবেন না। দেশের পক্ষে, দেশের স্বার্থে আমরা সবাই এক এবং অদ্বিতীয়। আমাদের ভিতরে ভিন্নতা নেই। আমাদেরকে ভয় দেখানোর কোনো কারণ নেই। আপনার দেশকে নিয়ে চিন্তা করুন। হুমকি দামকি দিবেন না। আমরা হুমকিকে ভয় পাই না। যুদ্ধের কথা মুখেও আনবেন না। আমরা যুদ্ধ চাই না। তবে যদি যুদ্ধে জড়াইতে চান, ছেড়ে কথা বলবো না। যতক্ষণ দেহে প্রাণ আছে চেষ্টা করে যাব
নিজের স্বাধীন রাষ্ট্রের পক্ষে দেশকে স্বাধীন রাখতে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা ভয় পাওয়ার জাতি নয়।